ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। কামারের মতো আর আতরওয়ালার মতো। আল্লাহ নবী বলছেন, কারো বন্ধু যদি আতর বিক্রেতা হয় তাহলে তার তবিন হোক, কোন সময় আতর তার কাছে কিনে নিতে পারে, দোস্ত একটা আতর দাও। যদি এটা না হয় তাহলে তার যত বিন হোক, তাহলে তার কাছে আতর কোন সময় এমনিতেও পেতে পারে, কিনেও নিল না এমনিতেও দিল না, তার যত বিন হোক রিহান তিবা, তো তার পাশে বসে থাকলে আতরের গন্ধ তো পাবে। বন্ধু যদি আতরওয়ালা হয়, তার পাশে যদি বসে থাকি তাহলে ও কি আতরের গন্ধ ঢেকে রাখতে পারবে? ওটা চলে আসবে। আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, আপনার ছেলে ভালো হবে নিশ্চিত। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, তাহলে আপনার মেয়ে ভালো হবে নিশ্চিত। বন্ধু ভালো হলে ছেলে ভালো হয়, বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হয়। আতরওয়ালা যেমন আতরের গন্ধ ঠেকাতে পারে না, তেমনি আপনার ছেলের ভালো বন্ধু তার ভালো কৃতিত্ব ঠেকাতে পারে না, আপনার ছেলের ভিতরে আসবেই। কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার, তাহলে আন্তরিক কাছে আবার কখনো পাশে বসে থাকলে তো কাপড় জ্বলে যাবে, কখনো আগুনটা ছিটকে এসে কাপড় জ্বলে গেছে, কেয়ার করি না, আরে আমার দোস্ত কামার তো ওখানে বসেছিলাম, কর্মকার দেখি কখন আগুন ছিটেছে, কাপড় জ্বলে গেছে। যদি কাপড় না জ্বলে তা যদি মিনহু রিয়ান খাবিসা, পাশে বসে থাকলে ধোঁয়া তো লাগবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, যেমন আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না এই কথা মিথ্যা, তেমন কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা। খারাপ হবেই, আপনার মেয়ে খারাপ হবে এ কথাই চূড়ান্ত। যার কারণে তো আমি বলেছি, শুনুন, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে যমজ, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। তারা অতীব সুন্দরী, ভদ্র, মাস্টার ডিগ্রি পাস দুইটি মেয়ে, তারা খুব সুন্দরী যমজ মেয়ে, দেখতে খুব সুন্দর, ভদ্র, নম্র, উচ্চ শিক্ষিতা। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। দুই বোনে আর কথা বলে না। কেন এটা হলো? আওয়ামী লীগ ভাইয়ের প্রতিক্রিয়া এর ভিতরে এসেছে, বিএনপি ভাইয়ের প্রতিক্রিয়া এর ভিতরে এসেছে, তাই দুইজনের কথা বলে না। অথচ কয়েকদিন আগে একজন আর একজনকে ছেড়ে থাকতে পারছিল না। ওটা হবেই, কাউকে বলা লাগে না।